نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইনশাআল্লাহ আমরা ফাজাইলে আমল এর প্রথম পরিচ্ছেদ ফাজাইলে তাবলিগ থেকে পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তির কথার চেয়ে ভালো কথা আর কাহার হইতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নেক আমল করে এবং বলে, নিশ্চয় আমি মুসলমানদের মধ্য হইতে একজন। সূরা হামিম সেজদা আয়াত 33। মুফাসসিরিনগণ লিখিয়াছেন, যে কোনো ব্যক্তি যে কোনো তরিকায় মানুষকে আল্লাহর দিকে আহ্বান করেন তিনি এই প্রশংসার যোগ্য হইবেন। যেমন নবীগণ মুজিজা দ্বারা, ওলামাগণ দলিল প্রমাণের দ্বারা, মুজাহিদগণ তরবারি দ্বারা ও মুয়াজ্জিনগণ আজানের দ্বারা। এইভাবে যে কেহ যে কোনো পদ্ধতিতে মানব সমাজকে সৎ কাজের দিকে ডাকে, চাই বাহ্যিক আমলের দিকে আহ্বান করুক বা বাতেনি আমলের দিকে আহ্বান করুক, যেমন শরীয়তের পীর সাহেবান ও সুফিয়ায়ে কেরাম ডাকিয়ে থাকেন, সেই উক্ত সুসংবাদের যোগ্য। তাফসিরে খাজেন। আয়াতে আমি মুসলমানদের মধ্য হইতে একজন, ইহার দুইটি অর্থ হইতে পারে। প্রথম, মুসলমান হইয়া আমি যে আল্লাহর দিকে ডাকা দায়িত্ব পাইয়াছি, ইহা আমার জন্য গৌরবের বস্তু। দ্বিতীয়ত অর্থ এই হইতে পারে যে আমি যে আল্লাহর দিকে আহ্বান করিলাম, ইহার গর্বের কিছু নাই, কারণ আমি একজন সাধারণ মুসলমান, আর মুসলমানদের কর্তব্য হইল আল্লাহর দিকে ডাকা। সুবহানাল্লাহ। 2 নং আয়াত। আল্লাহ পাক বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মানুষকে নসিহত করতে থাকুন, কেননা নসিহত করিলে নিশ্চয় মুমিনদের উপকার হইবে। তাফসীরকারদের মতে ইহা দ্বারা প্রমাণিত হয় যে কোরআন শরীফের আয়াত শুনাইয়া দ্বীনের দাওয়াত দিতে হইবে। মুমিনদের বেলায় উহা তো সুস্পষ্ট, কাফিরদের পক্ষেও উহা উপকারী, কেননা আয়াতের বরকতে ইনশাআল্লাহ অচিরেই তাহারা মুমিনদের দলভুক্ত হইয়া যাইবে ইনশাআল্লাহ। বর্তমান যুগে ওয়াজ নসিহতের দরওয়াজা প্রায় বন্ধ হইয়া গিয়াছে, কেননা আজকাল ওয়াজের উদ্দেশ্য হইল কি করিয়া ওয়াজ দ্বারা শ্রোতাদের প্রশংসা লাভ করা যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অন্যকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য বক্তৃতা শিখে, কিয়ামতের দিবস তাহার ফরজ নফল কোনো ইবাদতই কবুল হইবে না। আল্লাহু আকবার। আয়াত নাম্বার 3। আল্লাহ পাক বলেন, হে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পরিবারস্থ সবাইকে নামাজের আদেশ দান করুন এবং নিজেও উহার উপর মজবুত থাকুন। আমি আপনার নিকট রিজিক চাহি না, বরং রিজিক তো আমি আপনাকে দান করিব, এবং শুভ পরিণাম একমাত্র পরহেজগারীর জন্যই। বিভিন্ন রাওয়ায়াতে বর্ণিত আছে, কাহার রুজির অভাব দূর করিবার ইচ্ছা করিলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে নামাজ পড়িবার জন্য তাগিদ করিতেন এবং উক্ত আয়াত শরীফ তেলাওয়াত করিয়া বলিতেন, রিজিকের প্রশস্ততা একমাত্র ইহতিমামের সহিত নামাজ পড়ার উপরই নির্ভর করে। উলামায়ে কেরাম বলেন, এই আয়াতে বলা হইয়াছে অন্যকে নামাজ পড়ার তাগিদের সাথে সাথে নিজেও নামাজের পাবন্দী করিবে। ইহার তাৎপর্য উহা অধিক কার্যকরী হইবে, কেননা মুবাল্লিগ তাহার তাবলীগের বিষয় বস্তুর উপর যদি স্বয়ং আমল করিয়া দেখান, তবে শ্রোতারা সহজেই উহা কবুল করেন। এই জন্যই আল্লাহ পাক আম্বিয়ায়ে কেরামকে হেদায়েতের জন্য আদর্শ স্বরূপ পাঠাইয়াছেন, যেন আমলকারীদের জন্য আমল করা সহজ হয় এবং সম্পদ এবং আপত্তি না করিতে পারে যে অমুক হুকুম পালন করা কি সম্ভব। এজন্যই আল্লাহ পাক আম্বিয়ায়ে কেরামকে হেদায়েতের জন্য আদর্শ স্বরূপ পাঠাইয়াছেন, যেন আমলকারীদের জন্য আমল করা সহজ হয় এবং আপত্তি না করিতে পারে যে অমুক হুকুম পালন করা কি সম্ভব। অতঃপর রিজিকের ওয়াদা করার ভেতর এই হিকমত নিহিত রহিয়াছে যে সময় মতো নামাজ আদায় করিলে বাহ্যত অনেক সময় ব্যবসা বাণিজ্য ইত্যাদিতে কিছুটা ক্ষতি পরিলক্ষিত হয়,
তাই বলিয়া দিলেন যে রিজিকের চিন্তা আপনি করিবেন না, উহা তো আমারই দায়িত্ব। তারপর বলা হয় যে আখিরাতের সুফল একমাত্র পরহেজগার ব্যক্তিদের জন্যই, উহাতে অন্য কাহারও কোনো অংশ নাই। সুবহানাল্লাহ। আয়াত নাম্বার 4। হে বৎস, নামাজ পড়িতে থাকো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজে বাধা দাও, এবং তোমার উপর যে বিপদ আসিবে উহাতে ধৈর্য ধারণ করো, নিশ্চয় উহা বড় সৎ সাহসের কাজ। আল কুরআন। এই আয়াতে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করা হইয়াছে। প্রকৃতপক্ষে এইগুলি যাবতীয় কামিয়াবির চাবিকাঠি, কিন্তু আমরা ওইগুলিকেই উপেক্ষা করিয়া চলিয়াছি। সৎ কাজের আদেশ তো প্রায় সকলেই ছাড়িয়া দিয়াছি। ঈমানের পর সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হইল নামাজ। এই নামাজের প্রতি আমাদের চরম অবহেলা। যাহারা বেনামাজি তাহাদের কথা বাদ দিয়া স্বয়ং নামাজিদের অবস্থা এই যে নামাজের প্রতি তাহাদের সঠিক মনোযোগ নাই। বিশেষত একামতে সালাতের দ্বারা যে জামাতের দিকে ইঙ্গিত করা হইয়াছে উহা একমাত্র গরিবের কাজই রহিয়া গিয়াছে। ধনী এবং সম্মানী ব্যক্তিদের মজলিসে যাওয়া একটি লজ্জার ব্যাপারে পরিণত হইয়াছে। সব অভিযোগ আল্লাহর দরবারে। যাহা তোমার জন্য লজ্জার বিষয়, উহাই আমার জন্য গৌরবের বস্তু। সুবহানাল্লাহ। তাবলীগ বিষয়ক 5 নং আয়াত। আল্লাহ পাক বলেন, এবং তোমাদের মধ্যে এমন একটি জামাত থাকা উচিত যাহারা মঙ্গলের দিকে আহ্বান করিবে, অর্থাৎ সৎ কাজের আদেশ করিবে ও অসৎ কাজের নিষেধ করিবে, এবং উহারাই প্রকৃত সফলকাম জামাত। সূরা আলে ইমরান আয়াত 104। আল্লাহ পাক এই আয়াতে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি নির্দেশ করিয়াছেন। উহা এই যে উম্মতের মধ্যে একটি বিশেষ জামাত থাকিতে হইবে, যাহারা লোকদেরকে শুধু ইসলামের দিকে দাওয়াত দিবে এবং দ্বীনের তাবলীগ করিবে। এই হুকুম মুসলিম জাতির জন্য ছিল, কিন্তু বড়ই পরিতাপের বিষয় যে উক্ত নির্দেশকে আমরা পুরোপুরি অগ্রাহ্য করিয়া চলিয়াছি, আর বিধর্মীরা খুব শক্তভাবে উহাকে আঁকড়াইয়া ধরিয়াছেন। খ্রিস্টানদের নির্দিষ্ট জামাত বিশ্বব্যাপী ধর্মপ্রচারে লিপ্ত রহিয়াছে, কিন্তু আফসোস, মুসলমানদের কি এমন কোন জামাত আছে? উহার উত্তরে নাই না বলিলেও আছে বলাটা বড়ই দুষ্কর। যদি কোনো দল বা ব্যক্তি বিশেষ এই কাজের জন্য প্রস্তুত হয়, তবে সামান্য সাহায্য ও সহযোগিতার পরিবর্তে চতুর্দিক হইতে এইরূপ প্রশ্নাবলী হইতে থাকে যে শেষ পর্যন্ত তারা ক্লান্ত হইয়া বসিয়া পড়া ছাড়া আর কোনো উপায় থাকে না। অথচ তার প্রতি সহানুভূতি প্রদর্শন করা ও তার ত্রুটি বিচ্যুতির সংশোধন করাই সকলের উচিত ছিল। ফাজাইলে তাবলীগ আয়াত নং 6। আল্লাহ পাক বলেন, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষের মঙ্গলের জন্যই তোমাদিগকে বাহির করা হইয়াছে। তোমাদের শ্রেষ্ঠত্বের কারণ এই যে তোমরা সৎ কাজের আদেশ করিয়া থাকো ও অসৎ কাজে বাধা প্রদান করিয়া থাকো এবং আল্লাহর উপর ঈমান আনিয়া থাকো। সূরা আলে ইমরান আয়াত 110। বয়ানুল কোরআন ও তরজমায়ে আশিকি। মুসলমান যে সর্বশ্রেষ্ঠ জাতি এবং সেরা উম্মত বহু হাদিসের দ্বারা উহা প্রমাণিত হইয়াছে। কোরআন পাকেও বিভিন্ন আয়াতে উহার উল্লেখ আছে। উল্লেখিত আয়াতেও মুসলমানদেরকে শ্রেষ্ঠ উম্মত বলিয়া ঘোষণা করা হইয়াছে এবং তাহাদের শ্রেষ্ঠত্বের কারণও বর্ণনা করা হইয়াছে। উহা এই যে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, অর্থাৎ সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। মুফাসসিরিনগণ লিখিয়াছেন, এই আয়াতে আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকারের
মুনকারকে ঈমানের পূর্বেই জিকির করা হইয়াছে। অথচ ঈমান সকল ইবাদতের মূল। তার একমাত্র কারণ এই যে ইসলামের ব্যাপারে সকল উম্মতই সমমর্যাদা সম্পন্ন। বিশেষত্বের দরুন উম্মতে মুহাম্মাদিয়া অন্যান্য উম্মত হইতে শ্রেষ্ঠতর বলিয়া সনদ পাইয়াছে। তাহা হইতেছে উক্ত আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। অতএব ঈমানের পূর্বেই উহার উল্লেখ করা হইয়াছে, এবং যেহেতু ঈমান ব্যতীত কোনো আমলই গ্রহণযোগ্য নয়, সেজন্য সাথে সাথেই শর্ত স্বরূপ ঈমানের বর্ণনা করা হইয়াছে। তবে দাওয়াতের কাজ এই উম্মতের শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হওয়ার অর্থ এই যে উক্ত কাজের জন্য বিশেষ ইহতেমাম বা ব্যবস্থা করিতে হইবে। শুধুমাত্র চলাফেরায় দুই একটা তাবলীগ করিয়া দেওয়াই যথেষ্ট নহে, কারণ এইরূপ মুখতাসার তাবলীগ তো পূর্ববর্তী উম্মতগণের মধ্যেও প্রচলিত ছিল। এই সকল আয়াত উহার প্রমাণ। তবে এই উম্মতের শ্রেষ্ঠত্ব বিশেষ গুরুত্ব সহকারে তাবলীগের কাজ করার দরুনই সাব্যস্ত হইয়াছে। ফাজাইলে তাবলীগ আয়াত 7। আল্লাহ পাক বলেন, সাধারণ লোকের অধিকাংশ সলা পরামর্শের মধ্যে খায়ের বরকত নাই। হ্যাঁ, যাহারা সদকা খয়রাত বা কোনো নেক কাজ অথবা মানুষের মধ্যে পরস্পর ভালো সম্পর্ক সৃষ্টির জন্য উৎসাহ প্রদান করিবে এবং যাহারা লোভ লালসা ত্যাগ করিয়া শুধু আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্যই ওইরূপ সলা পরামর্শ করে, তাহাকে আমি অতি সত্বর বিরাট পুরস্কার দান করিব। সূরা নিসা আয়াত 114। উক্ত আয়াতে আল্লাহ পাক সৎ পথে আহ্বানকারীদের জন্য বিরাট প্রতিদানের প্রতিশ্রুতি দান করিয়াছেন, এবং স্বয়ং আল্লাহ পাক যাহাকে বিরাট বলিয়াছেন উহা কত বড় তা একমাত্র তিনিই জানেন। অন্য হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ এবং আল্লাহর জিকির ব্যতীত বাকি সবকিছুই মানুষের জন্য বোঝা স্বরূপ। অন্যত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদিগকে এমন জিনিসের সন্ধান দিব যাহা নামাজ, সদকা, রোজা ইত্যাদি হইতে উত্তম? সাহাবারা বলিলেন, নিশ্চয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, মানুষের মধ্যে পরস্পর কলহ বিবাদ মিটানো। কেননা পরস্পরের ঝগড়া বিবাদ নেকি সমূহকে এমন ভাবে ধ্বংস করিয়া দেয় যেমন খুর মাথার চুলকে ধ্বংস করিয়া দেয়। পারস্পরিক ঝগড়া বিবাদ মিটানো আমরে বিল মারুফেরই অন্তর্ভুক্ত। এই জন্য বিভিন্ন রিওয়ায়াতে উহার ফজিলত বর্ণিত হইয়া আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।